রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, সেই সংক্রান্ত খবরে নজর দিই। ডিজিটাইজেশনের গতি ধীর। এবার বেলেঘাটার 7 জন বিএলওকে শোকজ করা হয়েছে। আজ দুপুরের মধ্যেই তাদের জবাব দিতে বলা হয়েছে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এর আগে জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা তারা এসেছেন, একাধিক বৈঠক হয়েছে, আর এবার এই 7 জন বিএলওকে শোকজ করা হলো, কি কারণ? একেবারে দেখো, এই সময়ের মধ্যে কিন্তু 30% এনুমারেশন ফর্মে ডিজিটাইজেশন হয়ে যাওয়ার কথা, কিন্তু মাত্র 4 থেকে 8% হয়েছে বলেই খবর এই বেলেঘাটা এলাকায়। বেলেঘাটার যে 7 জন বিএলওকে শোকজ করা হয়েছে তাদেরকে আজ দুপুরের মধ্যেই কিন্তু জবাব দিতে বলা হয়েছে। যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর। তোমায় জানিয়ে রাখি যে ফিজিক্যাল বা অ্যানালগ তথ্যগুলো এনুমারেশন ফর্মের মাধ্যমে নেওয়া হচ্ছে, সেগুলো ডিজিটাইজ করার কাজে কিন্তু বিএলওদের, এবং সেই ডিজিটাইজেশন যে প্রসেস, সেই প্রসেস কেন ডিলে হয়েছে, কেন 30% ইতিমধ্যেই কেন ডিজিটাইজ করা যায়নি, সেই নিয়েই কিন্তু এই সমস্যার সৃষ্টি। এবং তারপরে 4 থেকে 8% কিন্তু ডিজিটাইজ করতে পেরেছেন বিএলওরা, সে কারণেই কিন্তু তাদের কাছ থেকে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। এবং যদি আজকে দুপুরের মধ্যে সন্তোষজনক জবাব তারা না দিতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং এ কারণেই কিন্তু বিএলও 7 জন যে বেলেঘাটার বিএলও তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে। ধন্যবাদ ঐশী। 7 জন বিএলওর বিরুদ্ধে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে যদি সন্তোষজনক জবাব তারা না দেন, তার পাশাপাশি এবার এনুমারেশন ফর্ম আপলোড করার একটা টার্গেট কিন্তু বেঁধে দিয়েছে বিএলওদের এই নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এক একদিন নতুন নতুন নির্দেশিকা, নতুন নতুন ডেডলাইন সেট করে দিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিদিন 150টি এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে, এমনটাই এবার কমিশন জানিয়ে দিল। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 1.48 কোটি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 19% ফর্ম ডিজিটাইজ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। 12টি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ডিজিটাইজেশনের গতি ধীর। গোয়াতে 48.5%, রাজস্থানে 40.9% এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে এখনো পর্যন্ত। মধ্যপ্রদেশে আপলোড হয়েছে 22.23%, গুজরাটে 20.88%। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী 26শে নভেম্বর। স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ। এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত বিডিও। তার আবেদনের শুনানি হতে পারে 26 তারিখ। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে, সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন যখন তখন অ্যারেস্ট হবেন, এবং যে আরও বাদবাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে, ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছেন। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি, আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের প্লেয়ার। নিহত ব্যবসায়ী স্বপন কামিলার পরিবারের অভিযোগ, 28শে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নিউটাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান। অভিযোগ, এরপর নীলবাতি লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ। আমার স্বামী তো আর ফিরে পারবো না, আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। ভিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন, প্রশান্ত বর্মনকে শাস্তি দেন কঠোর। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন
পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করলো বিধাননগর কমিশনারেট। 3 জন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নীতি পুলিশের অভিযোগ। জুনিয়র ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ। পড়ুয়াদের 2 গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা, হাতাহাতির উপক্রম। খুব সহজ, কোন একটা বের করে নিলে খালি হয়ে যায় না। কোন বের করবে? তুমি ক্যাম্পাসে কোন ডিপার্টমেন্ট তোমার? সিএসসি। সিএসসি কোন সিএসসি? ইঞ্জিনিয়ারিং এ তুমি এমসিএ বলছো। ইঞ্জিনিয়ারিং এ এগুলো করছো? এমসিএ। ভাই ভাই ইঞ্জিনিয়ারিং এর লোকেরা এইসব চিপ কাজ করে। কিছু চিপ কাজ করে ইঞ্জিনিয়ারিং এর লোকেরা সব চিপ কাজ করে না। দাদা তুমি ইঞ্জিনিয়ারিং এ? আমি এফটিবি। এফটিবি তুমি এইসব চিপ কাজ বাজে দিচ্ছ? কেউ কোনো চিপ কাজ কেউ করে না। আমরা ইঞ্জিনিয়ারিং একজনের একটা ছেলে আমাদের পার কি করছে? আমরা অনেক বড় মানুষের এই মনের মানুষ ইঞ্জিনিয়ারিং আর্টসের লোকেরা। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 5 তারা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, এই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে এক ছাত্রীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নীতি পুলিশের অভিযোগ উঠল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং এর 4 সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে কিছু জুনিয়র ছাত্রছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। যে ব্যক্তির নামে অভিযোগ, সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসে। সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে, ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে এবার বের করুন। তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়ে হুমকি দেওয়া হয় তাদের। ভিডিও কার কাছে? ভিডিও দেখতে চাই, 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 করবি ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো তাহলে ভাই। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়। নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয়, ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে 4 জন। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার। 5 তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।